বরিশালের বানারীপাড়ার পূর্ব তেতলায় জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হবার ঘটনায় ভুক্তভোগীর বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিস্তারিত থাকছে বানারীপাড়ার প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে। উদয়কাঠির পূর্ব তেতলা গ্রামের মাহবুব শিকদারের স্ত্রী আহত রাজিয়া সুলতানা বাদী হয়ে সাইদুল ইব্রাহিম, জাহাঙ্গীর, রাসেল ব্যাপারী, সোহেল ব্যাপারী, বাবুল ও জাহিদ খাঁকে বিবাদী করে এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, বিবাদীদের সাথে বাদী পক্ষের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের আদালতে মামলা চলমান থাকার পরও বিবাদী পক্ষরা 5 আগস্ট বিকেলে ওই বিরোধপূর্ণ সম্পত্তিতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করে। বাদীপক্ষ বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাদী রাজিয়া সুলতানা গালিগালাজ করতে নিষেধ করলে তর্ক বিতর্কের এক পর্যায়ে বিবাদীরা রাজিয়া সুলতানার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে লাঠি সোটা বাঁশ দিয়ে মধ্যযুগীয় কায়দায় এলোপাথারি আঘাত করে। মাটিতে ফেলে পেটে বুকে আঘাতের পর আঘাত করতে থাকে। তার ছেলে আরাফাত মাকে বাঁচাতে এলে তাকেও বেধড়ক মারধর করে প্রতিপক্ষরা। বিবাদীদের হামলায় ঘটনাস্থলে উপস্থিত থাকা মাহবুব শিকদারের ভাই ইউনুস মোল্লা, অন্য ভাইয়ের স্ত্রী শাহিদা বেগম, মেয়ে ইয়ামিন বিবাদীদের হামলায় আহত হয়। আঘাতে রাজিয়া সুলতানার একটি হাত ভেঙে যায়। রাজিয়া সুলতানা ঘরে গেলে ইসমাইলের ছেলে ইব্রাহিম রাজিয়ার মাথায় দাও দিয়ে কোপ দেয়। সাথে সাথে রাজিয়া সুলতানা ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে। অভিযোগের সাক্ষী এবং এলাকাবাসী আহতদের নিয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বানারীপাড়া থানা ইনচার্জ মাইনুল ইসলাম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষণিক থানার একটি টিম অভিযোগের তদন্ত করতে বেরিয়ে পড়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।